আসসালামু আলাইকুম। আজকে আমি এটা আনবক্সিং করব। এটার নাম হচ্ছে কি যে SX9। মডেল হচ্ছে কি SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। এখানে দুইটা মাউথ স্পিকার। আমরা এখানে তিনটা দেখছি। একটা হচ্ছে রিসিভার, একটা রিসিভ করবে, এটা রিসিভ করবে, এটা আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে। আর এটা আপনার কাছে থাকবে, এটা আরেকজনের কাছে থাকবে। মানে যেটা ইন্টারভিউ হোক আর যেটার জন্য হোক। তো আমি এটা এখন আনবক্সিং করব। আসলে কি কি আছে বা এটা সাউন্ড কোয়ালিটি কেমন বা সব মিলিয়ে একটা যে একটা রিভিউ থাকবে এখন। ওকে, শুরু করা যাক। আমি এখন কাটবো, যেটা হচ্ছে এটা আমি আনবক্স ছিটতেছি। ঠিক আছে, দেখি। এটা আজকে আনছি কয়েকদিন হইলো, প্রায় সপ্তাহখানেক হইলো। আমি আনবক্সিং করবো এখানে করা হচ্ছে না। নিচে কাগজটা থাকুক। তো আমি কি কি পাচ্ছি এটার ভিতরে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটা জিনিস। প্রথমটা হচ্ছে রিসিভার RX, যেটা আর TX এটাও মাউথ স্পিকার, TX এটাও মাউথ স্পিকার। মানে দুইজনে দুইজনের কাছে থাকবে, আলাদা 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 ভাবে কথা বলবে। তো আমরা আমরা একটু আলাদা করি, দেখি কোয়ালিটি কেমন। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি দেখা যাচ্ছে। আবার আরেকটা আছে, এটা করি, তারপর এটা করি। তাহলে আমরা টোটাল কয়টা পাচ্ছি? তিনটা। ঠিক আছে, এরপরে আমরা ভিতরে আর কি কি আছে আমাদের, আমরা এটা সরানোর পরে আমরা ভিতরে আরেকটা কাগজ পার্টস রয়েছে, সেটা সেটা তারপর আমরা একটা দেখতে পাচ্ছি একটা ইউজার গাইড রয়েছে। কেমন, এখানে কি বা কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস এটার মধ্যে রয়েছে। আমরা এখানে ভিতরে খোলার পর আমরা তিনটা জিনিস পাচ্ছি। এটা হচ্ছে দুই পাশের টাইপ সি। দেখেন, দুই পাশের টাইপ সি। আর এটা হচ্ছে যে 3 পয়েন্ট নাকি 2 পয়েন্ট যেই জ্যাক। ঠিক আছে, দুই পাশে জ্যাক, কারণ একটা ঢুকবে। এই দুইটার একই সিস্টেম। কারণ আমাদের যে রিসিভার আমাদের টাইপ সি সিস্টেমও আছে, এবং যেই 3 পয়েন্ট যেই মাইক্রোফোন জ্যাক, সেটার সুযোগ রয়েছে। আমি চাইলে এটা দিয়ে কানেক্ট করতে পারবো, অথবা এটা দিয়েও কানেক্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। আর তারপরে আমরা আরেকটা পাচ্ছি, যে এটা হচ্ছে চার্জিং কেবল। আমরা একটু খুলি, দেখি কেমন। হ্যাঁ, দেখেন সুন্দর একটা চার্জিং কেবল, কত সুন্দর। যে আমরা একসাথে দুইটাকে চার্জ দিতে পারবো। মানে আমরা আমাদের চার্জিং পোর্টে আমরা লাগাই দেবো। তারপরে আমরা এই দুইটা মাইক্রোফোনের সাথে আমরা কানেক্ট করে দেবো, একসাথে আমরা চার্জ করতে পারবো। খুব সুন্দর না সিস্টেমটা? ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমি এখন আপনাদেরকে যে টাইপ সি যেই কানেক্ট সিস্টেম, সেটা দ্বারা আমি এখন মাইক্রোফোন কানেক্ট করে দেখাবো। এর জন্য আমরা কি করব, আমাদের যে রিসিভার সেটাকে আমরা অন করতে হবে। এই যেটা হচ্ছে আমাদের রিসিভার, আর রিসিভারের এই পাশে হচ্ছে যে অন অফ বাটন আছে কেমন। আর যেগুলো মাইক্রোফোন, এগুলো এই পাশে হচ্ছে কি মাইক্রোফোন, এগুলো মাইক্রোফোন। তো আমরা এখন অন করব। আমরা এটা সাব দিয়ে ধরবো। সাব দিয়ে ধরার সাথে সাথে আমাদের এখানে কি একটা সিগন্যাল, দেখেন সিগন্যাল দিচ্ছেন। এটা কখন থামবে? যখন আমরা এইখান থেকে যে কোনো একটা মাইক্রোফোনকে আমরা এখানে অন করব, অটোমেটিক্যালি এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকেও এটা একটাকে অন করছি। আর এটার অন অফ বাটন হচ্ছে, যেগুলো মাইক্রোফোন এগুলো অন অফ বাটন হচ্ছে পাশে, এই ভলিউম আছে, ভলিউম বাটন আছে, এবং অন অফ বাটন আছে। আমরা এখানে একটা চাপ দিয়ে ধরবো। এখানে চাপ দিয়ে ধরার সাথে সাথে এখানে একটা লাইট জ্বলা শুরু করছে। দেখেন, যখন কানেক্ট হয়ে যাবে তখন আর এগুলা যেই এক মিনিট মিট করে জ্বলবে না, মানে অটোমেটিক্যালি সবগুলো স্থির হয়ে যাবে। তো আমার আরেকটা আছে, সেটাও আমি দেখি কানেক্ট করব। সেটা আমি অন করি, আপনাদের দিকে রেখে অন করি। দেখেন, কানেক্ট হয়ে গেছে, সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। সো বিষয়টা একটু ভালো লাগতেছে। যে দেখা যাচ্ছে অন্য সময় আমরা ব্লুটুথ যখন কানেক্ট করতে যাই, দেখা যাচ্ছে কয়েকবার ট্রাই করার পরে অথবা একটু দেরি হয়, এখানে কিন্তু সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাচ্ছে। দেখছেন, এখন আমরা এই রিসিভারটা আমরা ফোনের সাথে কানেক্ট করব। তো ফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে এই যে টাইপ সি, দুই পাশে টাইপ সি। ঠিক আছে, অবশ্যই আপনার ফোনে টাইপ সি যেই পোর্ট থাকতে হবে কেমন। তো একটা আমরা ফোনের সাথে কানেক্ট করলাম, আর একটা আমরা যেই আমাদের রিসিভারের সাথে কানেক্ট করে নিলাম। তার মানে দেখেন জিনিসটা এইভাবে থাকবে। আচ্ছা, এরপরে যে আমাদের ফোনে যে ওটিজি আছে, আপডেট ফোনগুলোতে লাগে না। যে আগের ফোনগুলো, সেগুলোতে কি ওটিজি চালু করতে হয়। এই জন্য আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা লিখব ওটিজি, ও টিজি কেমন।
ওটিজি লিখে সার্চ করলে আমাদের ওটিজি যে সেটিংসটা সেটা চলে আসবে। এই যে ওটিজি কানেকশন, সেখানে আমরা টাইপ করব। এরপর এই যে ওটিজি কানেকশন সেটা আমরা অন করে দেবো, ঠিক আছে। কত, অটোমেটিক টার্ন অফ নট ইউজড ফর 10 মিনিটস। এটা যদি আমি ইউজ না করি তাহলে 10 মিনিট পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের মোবাইলের ভালোর জন্যই, কারণ ওটি যখন আমরা কানেক্ট করি তখন আমাদের যেই চার্জিং যেই পিনগুলো সেগুলোতে কানেক্টিভিটি কাজ করতে থাকে। আচ্ছা যাক, আমরা ওটিজি অন করে দেব। অন করার পর আমরা পেছনে আসবো। দুইটা মাইক্রোফোন আমি একটা দিয়ে দেখাচ্ছি, দুইটা যেহেতু একরকম, একটা অফ করে দিই, ঠিক আছে। একটা আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা দিয়ে দেখাচ্ছি। তো আমরা ফোনের সাথে আমাদের রিসিভার কানেক্ট করে নিলাম এবং আমাদের ফোন থেকে ওটিজি যেটা সেটা অন করে দিয়েছি। তো আমরা এখন দেখব এর সাউন্ড কোয়ালিটি কেমন। এই যে মাইক্রোফোনের তিনটা মোড রয়েছে, একটা হচ্ছে নর্মাল মোড, আরেকটা হচ্ছে নয়েজ রিডিউস মোড, আরেকটা হচ্ছে যে ইকো মোড, যেটা হচ্ছে আমরা ইসলামী সঙ্গীত অথবা গানের জন্য যেটা আমরা ব্যবহার করতে হবে। তো আমরা এখন নর্মাল মোডে কথা বলতেছি। কেমন আমার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে? এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে আমার যে নর্মাল মোডে যে সাউন্ডটা সেটা। হ্যালো মাইক্রোফোন চেক, 1 2 3, হ্যালো হ্যালো হ্যালো। এখন দেখেন আমি সেকেন্ড মোড, যেই দ্বিতীয় মোডে যাব। দ্বিতীয় মোডে যাওয়ার জন্য আমাদের যে পাওয়ার বাটন রয়েছে, কেমন এই পাওয়ার বাটন আমরা একবার টিপ দিব। একবার টিপ দিলে আমার যে লাইটটা টুইং, এটা প্রথম ছিল, এখন ফার্স্ট, এখন মাঝখানে চলে আসছে। তো আমি যদি এখন কথা বলি, যেটা হচ্ছে এখন কিন্তু নয়েজ হচ্ছে না যতটুকু জানি, যেহেতু এটা নয়েজ রিডিউস মোড, তার মানে এখন যে নয়েজ হচ্ছে না, আবার কিন্তু ফাঁকা চলতেছে। জানি না কতটুকু এটা নয়েজ রিডিউস করতেছে, যে আপনারা হয়তো অনুভব করতেছেন। আর যদি আমরা থার্ড মোডে যদি চলে যাই, এখন আমরা থার্ড স্টেপে আছি। এখন মনে হয় আমার কথাগুলো ইকো হচ্ছে, তাই না? হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো। আমি একটু গজলকে দেখি কেমন হয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। হয়তোবা আমার সাউন্ড একটু ভালো শোনাচ্ছে। আর আরেকটু বলে রাখি, এই যে ইকো মোডে কিন্তু নয়েজ রিডিউসও অ্যাটাচ, ঠিক আছে। এখানে নয়েজ রিডিউস এবং ইকো দুইটাই কাজ করবে। এছাড়া আরো কতগুলো এক্সাম্পল ভিডিও আপনারা একটু পরে দেখবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إخلاص. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কতটুকু দূরত্ব পর্যন্ত এটা ভয়েস ক্যাপচার করতে পারে সেটার জন্য প্রায় আমি এখন 15 থেকে 20 মিটার দূরে আছি। দেখেন 15 থেকে 20 মিটার দূরে যদি হয় তাহলে অনেক বিশাল। আপনার কাছে মনে হবে যে আমি মোবাইলের সাথেই আছি, আসলে না, মোবাইল আমার কাছ থেকে 15 থেকে 20 মিটার সামনে। এখন আমি যে মোডটা ইউজ করতেছি নর্মাল মোড, যেখানে ভয়েস এবং নয়েজ দুইটাই থাকবে। এর পরে আমি যদি নেক্সট মোড যদি ইউজ করি, এখন কিন্তু নয়েজ ধরবে না, শুধু ভয়েস শোনা যাবে। তো আর এই মোড হচ্ছে এখন ইকো হবে। আমি জানি না কেমন জানি হচ্ছে, যখন আমি ভিডিওটা চেক করব তখন বুঝতে পারবো। যখন আমাদের ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, আমাদের এখানে এই পাশে যে পাওয়ার বাটন রয়েছে, এই যে পাওয়ার বাটন এই পাশে, সেখানে আমরা যেই চাপ দিয়ে ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখলে আমাদের এটা যেই অফ হয়ে যাবে। তো অফ করে আমরা আমাদের যেভাবে ছিল আমরা সেভাবে এটাকে সংরক্ষণ করে রাখবো। অবশ্যই আমি যতটুকু জানি এটা 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত যে চার্জিং ব্যাকআপ দিবে, যেটা অনেক হিউজ বলা যেতে পারে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আসসালামু আলাইকুম।